নিমাই রায় গ্রেফতার হওয়ার পর দেখা যাচ্ছে একের পর এক প্রভাবশালী নেতার সঙ্গে তাদের মাখো 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 ছবি। ধৃত বলছেন যে আমি গাঁজার ব্যবসা করি, দীর্ঘদিন ধরে করি, এখানে তৃণমূল বা অন্য কেউ আমায় ফাঁসায়নি, বিজেপির লোকেরাই আমাকে ফাঁসিয়েছে। তাহলে যে লোক গাঁজার ব্যবসা করে সেই লোককে বিজেপি পদ দেয় কি করে? এরপরেও কি বিজেপিকে গাঁজাখোর বিজেপি বলা যাবে না? ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি, তা এই ছবিগুলো নিয়েও তো কথা বলতে হবে। তো তাহলে এই গাঁজার প্রভাব কতটা শুভেন্দুর উপর? শুভেন্দু যখন চোখ গোল্লা করে লাফায়, নাচে, এই সময় একবার ব্লাড টেস্ট করা যায় না? এই গোটা তদন্তে গাঁজার ব্যবসায়ীদের কি করে বিজেপিতে আনা হলো, গাঁজার ব্যবসায়ীদের কিভাবে বিজেপির সদস্য পদ দেওয়া হচ্ছে, পঞ্চায়েত সদস্য করা হচ্ছে, দলের কিষাণ মোর্চার পদ দেওয়া হচ্ছে, এ তো পুলিশকে সমস্তটা তদন্ত করে দেখতে হবে, আর শুভেন্দুর ব্লাড রিপোর্ট সহ। বাড়ি থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দাবি করছেন বিজেপি নেতা। তিনি বলছেন বাবার আমল থেকে আমি এই গাঁজার ব্যবসা করছি, সেটা থানাও জানতো, আমাকে কোনো তৃণমূল নেতা ফাঁসায়নি, আমাকে ফাঁসিয়েছে বিজেপি। এই বিস্ফোরক স্বীকারোক্তি করছেন বিজেপি নেতা নিমাই রায়। গতকাল আপনারা জানেন যে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে 40 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়। বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী নিমাই রায়কে গ্রেফতার করে পুলিশ। ধৃত 3 জনের একদিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিমাই রায় তিনি বিস্ফোরক স্বীকারোক্তি করছেন। তিনি বলছেন তৃণমূল নয়, আমাকে বিজেপির লোকই ফাঁসিয়েছে। কি বলছেন ধৃত বিজেপি নেতা দেখুন। 2018 সালে আমার ওয়াইফ দাঁড়িয়েছিল। এই ব্যবসা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে, মোটামুটি আমার এলাকার লোক সব জানে, সব এলাকার লোক জানে আমি এই ব্যবসা করি। আমি নয়, আমার বাবার। ঠিক আছে, আমি 18 সালে ব্যবসা থেকে সরে এসেছিলাম না, আমার ওয়াইফ ওতে নেই, আমার ওয়াইফ চলে গেলে আমি ব্যবসা করি বলে, আমার দেনা পাতি আছে বলে করছি। কিন্তু এটা যে হয়েছে রাজনীতির চক্রান্ত। কেন আমার আশপাশে থানা আছে, সবাই জানে। আজকে এখান থেকে ডিডি গেল, ঠিক তো নাকি? আমি ব্যবসা আমার একটু দেনাপাতি হয়েছিল, আমি ব্যবসা থেকে সরে এসেছিলাম। আবার আমার বাড়িতে ভাই করছিল, ভাইকে বলেছিলাম যে দেখ বৌদি একটা মেম্বার, মান সম্মান আছে, ব্যবসাটা বন্ধ কর। এই ব্যবসা নিয়ে ভাই বিয়ে অশান্তি ঝগড়া, ভাইয়ের ব্যবসা তুলবো বলে আমি শুরু করেছি। ওয়াইফ কি আপনাকে এই ব্যবসা করতে সাহায্য করতো? কেন সাহায্য করবো? উনি চলে এসেছিল আগে। বিজেপি রাজনৈতিক কর্মী তো। হ্যাঁ, আমার সঙ্গে কোনো এখন সম্পর্ক বর্তমান। উনি চলে গেল, বাপের বাড়ি চলে গেল। আপনি তো বিজেপি করেন তো? হ্যাঁ, আমি বিজেপি করি। আপনি তো কিষাণ মোর্চা। হ্যাঁ, আপনি কিষাণ মোর্চা তো? কিষাণ মোর্চা থেকে আপনি এটা করতে পারেন? আমার আগে ব্যবসা ছিল, আমার আগে থাকতে, এখন নয়, পদ আগে হয়েছে, ব্যবসা পিছনে ছিল। এখন কি পদে আছে? বিজেপির কি পদে আছে? এখন বলতে পারবো না কি আছে, আগে ছিল। উদ্ধার হয়েছে আপনার বাড়ি থেকে? ওই 41 কেজি। হ্যাঁ, 40-41 কেজি না, আমাদের সামনে 24 কিলো এগুলো। কোথা থেকে আনতেন গাঁজা? আমাদের এই আশপাশ থেকে, ধরুন বাউরিয়া চেঙ্গাইল থেকে 2-4 কিলো আছে। আপনি কি বিক্রি করতেন লোকালে? বিক্রি করতেন তো? আমার ওখানে রানিহাটিতে বিক্রি করতেন তো? আমার লোক লেবার বিক্রি করতো। আপনি কতদিন এই ব্যবসার সঙ্গে আছেন? ব্যবসা বলছি এখন আমার মায়ের। আমরা 3 ভাই, মানে গাঁজা নিয়ে ব্যবসা করতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে। তখন আমরা অনেক ছোট, আমরা খেতে পাইনি, এই পয়সায় আমরা খেয়ে বড় হয়েছি, মানুষ হয়েছি। আমার মেয়ে এখনো এই পয়সায় লেখাপড়া শিখছে। আমি যেটা সত্যি সেটা বললাম। মাদক নিয়ে ব্যবসা করতে পারেন আপনি? না, ওটা তো আইনত অপরাধ। ওটা তো আইনত অপরাধ। আপনি ভুল করেছেন না? হ্যাঁ, আপনি ব্যবসাটা করে ঠিক করেছেন না? মাদক নিয়ে না, কোনো মতেই নয়। কিন্তু আমি বললাম কি, আমি সরে এসেছিলাম, বাবার ছিল এ অনেক কাহিনী। আমার বাড়িতে অশান্তি, ভাইয়ের সঙ্গে গন্ডগোল, আমার এলাকার লোক সব জানে। হ্যাঁ, আমারই দলের লোক করেছে, তিনি টিএমসি করেনি। টিএমসি চক্রান্ত করেনি, আমার দলের লোক করেছে। ইয়েস। হ্যাঁ, না, ওটা আমি বলতে পারবো না, আমার দলের লোক করেছে। ইয়েস, আমি এই ব্যবসা করে আমি এক রাত ঘরে ছিলাম না, আমি 1 মাস ঘর ছাড়া ছিলাম। 1 মাস ঘর ছাড়া ছিলাম, আমার দলের লোক করেছে। কিন্তু তাদের কি করবো আমি সেটা দেখিয়ে দেবো।